কৃষ্ণকালী মায়ের জয় জয়, সোনা মায়ের জয় জয়, মঙ্গলা মায়ের জয়। তো তোমরা তো অনেকেই বলো যে দিদি মায়ের মন্দিরটা কোথায়, কিভাবে যোগাযোগ করব। তো মায়ের মন্দিরের নাম্বার আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই নিয়ে নিও। আর যাদের যাদের যাওয়ার ইচ্ছা তাড়াতাড়ি চলে যাও, কারণ কালী পুজোর সময় তো খুবই ভিড় হবে, মা তখন কথা বলতে পারবে না। অনেকেই ভাবছো যে মায়ের মন্দিরে কালী পুজোর সময় যাবো, তো কালী পুজোর সময় না গিয়ে এখনই যদি চলে যেতে পারো চলে যাও, আর যদি না হয় কালী পুজোর পরে যেও। তো ওখানে গেলে তো অনেকটাই সুযোগ সুবিধা আছে, মানে সুযোগ সুবিধা বলতে কথা বলতে পারবে। এবার দেখো ওখানে গেলে না মন এমনিও ভালো হয়ে যায়। আমি তো নিজে গেলাম, গিয়ে সত্যি ফল প্রকাশ পেয়েছি। তো তাই তোমাদেরকেও বলছি, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, ফেসবুকেও জিজ্ঞাসা করেছো যে দিদি মন্দিরটায় কীভাবে যাব। বর্ধমান থেকে নেমে কোনো বাস স্ট্যান্ড বা কোনো বাসকে বা একে বললেই হবে। তারপরে দেখো আমি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে গোবর দিয়ে ঘর মুছে নেব। গোবর আনতে চলে গেছিলাম, গোবর নিয়ে এসে ফটাফট করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ সকাল সকাল যদি না বেরোতে পারি তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আমি এখান থেকে বেরিয়েছিলাম সকাল 8টার সময়। তো তাড়াতাড়ি করে ঘরের সর্বস্ব কাজ করে নিয়েছি। ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, উঠে সর্বস্ব কাজ করে ঘর ঠর মুছে বাসন টাসন ধুয়ে, ওগুলো সব দেখানো হয়নি, জাস্ট ঘর মোছার ক্লিপটাই তোমাদের নিয়েছি, তো সেটাই দেখাচ্ছি। তো তাড়াতাড়ি করে সমস্তটা করে নিয়ে আমি চলে গিয়েছিলাম, কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটার বিষয়। এবার হচ্ছে দেখো, তারপরে হচ্ছে গোবর নিয়ে সকালবেলা সমস্ত, কারণ হচ্ছে বলবে হ্যাঁ তুমি সব কাজ করো ভিডিও দেখানোর জন্য, একদমই না। আমি মায়ের শরীর ভালো না বলে যতটুকু পারি আমি নিজেই করার চেষ্টা করি। তো যাই হোক এসব বাদ দাও এখন। তো তারপরে সমস্ত যে যা পারে বলুক, কারণ শুনে কান হয়ে গেছে। প্রথম খুব কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। তো যাই হোক তারপরে হচ্ছে সমস্তটা কাজ বাজ করে যখন মায়ের মন্দিরে যাই, আমার মানে মনটা এত ভালো লাগে। আর গোবর দেওয়া, সবাই গোবরকে ঘৃণা পাও, কিন্তু আমি একটা কথা বলবো, গোবর প্রত্যেকটা শুভ কাজে লাগে, গোবরের মতো শুভ কোনো জিনিস হতে পারে না। তো যাদের মাটির ঘর, আমরা দেখো আমরা সাধারণ মানুষ, তো আমি চেষ্টা করি সবসময় গোবর দিয়ে আর মাটি দিয়ে লেপার। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ করে নিয়ে আমি চলে গিয়েছিলাম মায়ের মন্দির। সেদিন ছিল মঙ্গলবার, বাট প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিল, তো দেখতেই পাচ্ছ। আর এত মানে কাজ করে যাওয়া একটা শরীরের কষ্টকর, কারণ আমার বাড়িটা অনেকটাই দূর, এখান থেকে যেতে প্রায় 5 ঘন্টার ওপরে লাগে। মানে আমার মামাবাড়ি বর্ধমান থেকেও টোটো করে প্রায় আধ ঘন্টার ওপরে যেতে লাগে। তো যাই হোক, তো তোমরা হচ্ছে আমি ওখান থেকে গেছি আবার ফিরেছি, মানে সেই সারা দিনের ব্যাপার। তো যাই হোক 5 ঘন্টা করে ওখানে গিয়ে বেশিক্ষণ আমরা ছিলাম না, খুব জোর হলে আধ থেকে 1 ঘন্টা ছিলাম। তো তোমরা যদি মনে করো যে না তোমরা ভিজিট করে আগে থেকে যেতে চাও, তো যেতে পারো। মায়ের নাম্বারে ফোন করে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে মায়ের নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা এইভাবে গেলে আমার মনে হয় সুবিধা হবে। আর যতটা পারবে, আমরা সেদিনকার গেছি, আমার একটু কষ্ট হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা যখন আমরা গেছি, আমরা ঢুকেছি তখন 3:15 নাগাদ, কারণ হচ্ছে ট্রেনের ব্যাপার। তো আমার এত দূর থেকে জার্নি করে যাওয়া, আমি গিয়ে আর মায়ের পুজো দেখতে পাইনি, কিন্তু সেদিনকার কপালটা খুব ভালো ছিল, একটু প্রসাদ নিতে পেরেছি। তো দেখতে পাচ্ছি এটা আমার সোনা মায়ের রূপ। তো সেদিনকার গিয়ে এতটা আমার কপাল ভালো, সোনা মা সব ঠাকুরের মুখ দেখতে পেয়েছি। তো যাই হোক সোনা মায়েরও দেখতে পেয়েছি, কৃষ্ণকালী মায়েরও দেখতে পেয়েছি, আর মঙ্গলা মায়েরও দেখতে পেয়েছি। তো সবাইকেই কাছে পেয়েছি, তো খুবই ভালো লাগছিল। গিয়ে নিজের মানে মনকে বোঝাতে পেরেছি যে না এতটা কষ্ট করে এসে সাকসেস হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।